আসসালামু আলাইকুম। এগুলো নিয়ে আমরা এখন, আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো সবাই? জি স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এই বিষয়গুলো যেগুলো আমরা দেখেছি এগুলো নিয়ে আমরা এখন প্যাসেজে যাব, যে কোথায় পাওয়া যায়। আমাদের রুল ছিল কি, আহ, যে কিওয়ার্ডস গুলো নিয়ে যাব আমরা, আর এটা হচ্ছে কোনো রুলস কি করবে না, ফলো করবে না, ব্রেক করবে। ওকে, পার্টিসিপেন্ট অল দিয়েছে। আর কেউ যদি এখানে প্রবেশ করতে না পারেন একটু নক করবেন আমাকে, কারণ এই যে ক্লাস নিতে নিতে মনে থাকে না যে কাউকে গেট ইন দেবো নাকি, পরে আসলে মনে থাকে না। এখন এই প্রশ্নগুলো মনে রেখে আমাকে এখন এগিয়ে যেতে হবে এখানে। এখন কথা হচ্ছে এখন এখন পড়বো কি, এখানে তো অনেক কিছু আছে, ঝামেলা। এখানে আরেকটা হচ্ছে পড়তে গিয়ে আমরা কি করি না, যে রুলসটা হচ্ছে মানতেই চায় না অনেকে। এটা শুধু হচ্ছে ইনফরমেশন ম্যাচিং এর জন্য না, সবকিছুর জন্য, যেটা বলেছিলাম। এখন তোমার পেন পেন্সিল সবই আছে, এই জন্য আর কিছু বলতে পারছি না। সব দুটো দিলাম। ইউজ পেন আর পেন্সিল when reading। এটা হচ্ছে যদি আপনি ইউজ না করেন তাহলে আপনার পড়তে অনেক দেরি হয়ে যাবে। আপনার পড়তে কি হবে, অনেক দেরি হবে। আর দেরি হওয়া মানেটাই তো বুঝছেন, আপনি সময়টা আর পাবেন না। দেখে মনে হবে যে হ্যাঁ আমি তাড়াতাড়ি পড়তে পারবো, কিন্তু আপনি পারবেন না। যেমন দেখেন, আমি যদি কার্সরটা এখানে ইউজ না করি আমার অনেক দেরি হয়ে যাবে পড়তে। কারণ একই জায়গায় আপনি বারবার কি হবে, ওখানে চোখ আসবে। একই জায়গায় আপনার কি আসবে, বারবার চোখ আসবে। যে এটা নিয়ে পড়তে হবে যে আমরা কি খুঁজছি। তো প্রথম জিনিসটাই থাকে কি বলেছিলাম, যে ডেফিনেশন অফ সামথিং। আপনি কি এটা নিয়ে কি কোনো কিছু পড়েছেন, ডেফিনেশন অফ সামথিং? আপনি একটু খেয়াল করেন তো। নাহলে কিন্তু এখানে আপনার কি 1-2 মিনিট সময় নষ্ট হয়ে যাবে, যে ডেফিনেশন নিয়ে কোনো কথা আছে কিনা। আপনি খুঁজে যদি দেখেন, দেখেন এখানে কোনো ডেফিনেশন নেই, এটা নিয়ে কোনো কথাই নেই। তাহলে যদি না থাকে তাহলে আমরা কি করব না, আমরা ওখানে যাব না। আমরা ওখানে কি করব না, যাব না। বাদ দিলাম। দেখেন এখানে একটা জিনিস একটু মিলছে, যে দেয়ার আর মেনি রিজনস, কারণ বলছে। এখানে কি বলছে, কারণ নিয়ে কথা। আপনার কারণ নিয়ে কোনো কিছু আপনার এখানে পড়েছেন কিনা, যে রিজনস আমাকে বের করতে হবে। আপনি এখানে যদি একটু খেয়াল করে দেখেন, রিজনস 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 নিয়ে পেয়েছেন কোনো কিছু? রিজনস নাই। কিন্তু এই রিজনসটা নাই, কিন্তু আমাদের একটা সমস্যাটা কি, দেখুন প্যাসেজটা কি করেছে, এখানে আবার একটু ডাবল করে দিয়েছে, যাতে করে আপনি আমি একটু ধরা খাই। এই প্যাসেজটা কি করলো, ডাবল করে দিল। হ্যাঁ, এখানে কিছু নেই, ভালো করে বলছে। কিন্তু আপনি একটা পড়েছিলেন, এই যে এইটা, তার মানে কি এখানে কোনো কিছু, কোনো একটা প্রশ্নের আনসার থাকার সম্ভাবনা অনেক বেশি। এবং অ্যানাদার এম ইজ টু ফ্রি দ্য টাইম পিপল, যে মানুষকে ফ্রি করে দিবে। এটা নিয়ে দেখেন একটা তথ্য আছে, ফ্রি করে দিবে মানে কি সুযোগ করে দিবে। ফ্রি করে দিবে মানে কি সুযোগ করে দিবে। দেখেন, দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল লাইক দিস। মানে এটা পেয়েছি কিন্তু এটা এখনো পাই নাই, পড়ে দেখতে হবে। মানে আমরা বি নাম্বারটা চাইলেও কি করতে পারবো না, বাদ দিতে পারবো না। আমাদের এটা একটু পড়ে দেখতে হবে। এভাবে আমাদের একটু কি ঝামেলা করবে। তাহলে আপনি এখানে যদি এখানে পড়ে দেখেন, ট্রান্সপোর্ট নিয়ে আছে, কলিউশন নিয়ে, তাহলে কলিউশন নিয়ে আমাদের কোনো তথ্য নেই। কারণ নিয়ে তো এটা আমাদের পেলামই না, হলোই না, দরকার নাই। এবার আছে ফ্রি অ্যান্ড অপরচুনিটিস। হ্যাঁ, ফ্রি দ্য টাইম পিপুল, জনগণকে কি করবে, ফ্রি করে দিবে, সময়টা দিবে। কেমনে, স্পেন্ড ড্রাইভিং ফর আদার পারপাসেস। মানে জনগণ কি করবে, ড্রাইভিং না করে অন্য কিছু করবে, অন্য কিছু সুযোগ সুবিধা দিবে, এদের উদ্দেশ্য আছে, কি দিবে। ইফ দা
vehicle can do some or all of the driving, মানে ড্রাইভিংটা একা একাই করবে। ইট মে বি পসিবল টু বি প্রোডাক্টিভ, মানে কি বেনিফিটস হবে। প্রোডাক্টিভ হওয়া মানে কি বেনিফিটস হওয়া। বি, টু সোশ্যালাইজ অর সিম্পলি টু রিল্যাক্স, রিল্যাক্স করতে পারবে। while automation systems have responsibility for safe control of the vehicle। আর একটা অপরচুনিটিস নিয়ে কথা বলছি, মানে বেনিফিটস নিয়ে। if the vehicle can do the driving, যদি করে, those who are challenged, চ্যালেঞ্জড মানে হচ্ছে by existing mobility models such as older or disabled travelers। এই চ্যালেঞ্জ মানে এমন যারা হচ্ছে কি হ্যান্ডিক্যাপ বা হচ্ছে ডিসেবল, যেসব ছেলে মেয়েদের সমস্যা আছে, চালাতে পারে না, তাদের জন্য কি করতে পারে, মে বি এবল টু এনজয় সিগনিফিকেন্টলি গ্রেটার ট্রাভেল অফ অটোনমি, মানে ওরা খুব আনন্দ উপভোগ করতে পারবে। তাহলে দেখুন এখানে বেশ কয়েকটা সুযোগ সুবিধা নিয়ে কথা বলছে, একটা না বেশ কয়েকটা। তাহলে আমাদের অপরচুনিটিজ এন্ড বেনিফিটস নিয়ে কিন্তু কি আছে, কথা আছে। অপরচুনিটিস এন্ড বেনিফিটস নিয়ে কি আছে আমাদের এখানে, কথা আছে। প্রশ্নতে বের এখানে যদি আসি, আপনি এখানে দেখে দেখেন অ্যামাউন্ট অফ টাইম নিয়ে আমি তথ্য পাই নাই, তাহলে বাদ। সেভারাল অ্যাডভান্টেজেস একটা পেলাম, হ্যাঁ, আমরা অনেকগুলো সুবিধা পেয়েছি। অফ ড্রাইভারলেস ভেহিকলস অফ ইন্ডিভিজুয়াল, কিন্তু এই যে রোড ইউজার্স, এটা নিয়ে কোনো কথা পায় না যে এই রোডে গেলে এই হবে সেই হবে, এই রোডটা করলে এমন হবে। মানে আমাদের 50%, এটা 15 নাম্বারটা কি মিলে গেল, ওই যে অপরচুনিটিস অ্যান্ড অ্যাডভান্টেজেস। কিন্তু 16 নম্বরে যদি এখন এসে দেখেন, দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর স্ট্রিট, এখানেও দেখেন সুযোগ সুবিধাটা চুজ করতে পারে, একদম মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকল ফর স্ট্রিট কেমন। এখন আপনি এইটাকে আর ওইটাকে আপনি দুইবার যদি একটু পড়ে দেখেন, 15 নম্বরটা মিলছে নাকি 16 নম্বরটা মিলছে, এখানে এসে যদি একটু একটু জাস্ট একটু পড়ে নেবেন সবাই, কি মনে হয়? মনে হয় বেশি 16। হ্যাঁ, 15 চেয়ে বেশি মিলতেছে 16-র কথা। 16 বেশি মিলছে, মিলছে তাই মনে হচ্ছে। হ্যাঁ, তারপর আমি যেগুলো দেখেছি একটু যদি দেখে নিতে দেখেন, কোনটা আপনার কাছে বেশি মনে হয়, প্রায় মিলে যাচ্ছে কোনটার সাথে, 15 আর 16? হুম, এখানে একটা সূক্ষ্ম একটা পার্থক্য খেয়াল করতে পারেন। দেখেন 16 নাম্বার হচ্ছে মিলিয়ে দিয়েছে ওরা, মানে খুব ভালো মানুষ। দেখেন রেফারেন্স টু অপরচুনিটি, যে রুলসটা আমরা কিছুক্ষণ আগে পড়লাম, হয়ে গেল। এই যে নাম্বার ফোর রুলসটা যদি একটু মিলিয়ে দেখেন, এবার আপনি নাম্বার 4 রুলসটা মিলিয়ে আপনি যদি এখানে প্রশ্নটা দেখতে আসেন, দেখেন তো এবার আনসারটা কোনটা দিবেন, 16 দিবেন নাকি 15 দিবেন, একটু খেয়াল করে দেখবেন। এই সামান্য একটু ভুলের কারণে কি হবে, আনসারটা আমরা ভুল দেবো। এবং সুন্দর করে মিলিয়ে দিয়েছে। সেভারাল অ্যাডভান্টেজেস মানে কি বেশ কয়েকটা অ্যাডভান্টেজেস, আর অপরচুনিটি মানে কি দা অপরচুনিটিজ বলে নাই। এবার আপনি প্যাসেজে কি কি পড়লেন, কয়টা সুবিধা দেখেন, এ একটা, এ একটা, আবার এখানে কি আনন্দ আনন্দ করতে পারবে। এবার আপনি এখানে এসে মিলিয়ে দেখেন, আপনি আর ধরেন, ওই এখানে তো রোডের কোনো কথা বলেন নাই। হ্যাঁ, রোডের কথা বলছে না। সুন্দর করে, হ্যাঁ দেখেন ইন্ডিভিজুয়াল রোডস, তো এই পর্যন্ত আপনার সুন্দর মিলে যাচ্ছে, ওই যে সেভারাল অ্যাডভান্টেজেস মেনশন করছে। পরে কি দেখেন রোডটা আমরা কি করছি, ইন্ডিভিজুয়াল রোড ইউজার্স নিয়ে বলতে পারছেন না, কিন্তু আপনি যদি এখানে আসেন, চিন্তা করেন তো এখানে কি বলছে, কারা কারা চালাতে পারবে, সব বলে নাই কিন্তু। আর আমার মনে হয় 16 হবে। আপনি কিন্তু সবগুলো বলে নাই, রিল্যাক্স করবে এখানে। এবং সাচ অ্যাজ দিয়ে বলে দিচ্ছে কি, কারা কারা যেতে পারবে, ওল্ডার যারা এবং ডিসেবল তারা করতে পারবে। তাহলে এটা এটা স্পেসিফিক করে দিচ্ছে না। আপনি যদি আরেকটু চিন্তা করেন, তার কোশ্চেনটা একটু দেখি। হুম,
কোনটা মিলছে আপনার দেখবেন। তার একটা কোশ্চেন ছিল। হুম। স্যার এইখানে যদি এরকম একটা কোশ্চেন থাকতো যে মানে সবাই তো যারা মানে ওল্ডার আছে, তারপরে মানে কোনো সমস্যা গাড়ি অন্য গাড়ি চালাইতে পারে না, তারা ওইটা ইউজ করতে পারবো। জি। কিন্তু এখানে যদি স্যার আরেকটা অপশন থাকতো যে এই জন্য এই যে ড্রাইভারলেস গাড়ি ছাড়া যে সব গাড়ি আছে ওইগুলা মানে ইউজ ইউজ হওয়া কইমা যাইবো, তাহলে স্যার ওইটা দিতে পারতাম। হ্যাঁ, করতে মানে আমরা বাইক নিয়ে কিছু দিতে পারবো যে মানুষ যদি এইটার মধ্যে ওঠে তাহলে ওইটা কইমা যাইবো, এখন ওইটা কইমা যাইতেছে, ওইটা স্যার আমরা অ্যান্সার দিতে আমরা পারবো। এখানে কি করবো না, অনুমান করব না। যেটা আমরা বলেছি কি, অনুমান করব না কখনো। কিন্তু স্যার এটা যদি দেখা যায় যে এই জিনিসটা হইলে ওইটা অটোমেটিক হইতেছে। আচ্ছা, আমরা অনুমান করব না। হুম। আমরা কি করব না, অনুমানে আমরা কখনো যাব না, এই জিনিসটা চাষে একটু মনে রাখবো। হ্যাঁ, এমনটা আর কি, আমরা অনুমানে আমরা যাব না কখনো। ওকে, তাহলে বেশ কয়েকটা যদি সুবিধা দিচ্ছে তাহলে আমরা ওটাতে চলে যাবো। হ্যাঁ, এটাতে যাবো, সুবিধা বেশ কয়টা কি দিচ্ছে এটাতে, তাহলে আপনি এটাতে চলে গেলেন। এখন কথা হলো যে কনফিউশন আপনার থাকবে, আপনি কি কোশ্চিন মার্ক দিয়ে আপনি চলে যাবেন, আপনার তো পেরেশানির কোনো দরকার নেই। কারণ আপনি তো পড়ে চলে যাচ্ছেন, আপনাকে তো ব্যাক আসতে হবে আবার কোনো না কোনো কারণে। একটা কনফিউশন আপনি পড়তেই পারেন, আপনি দিয়ে চলে যাবেন। এর পরবর্তী থাকলো যেগুলো অ্যামাউন্ট অফ টাইম, অপরচুনিটিজ না অপরচুনিটি গেল, এগুলো নেই। হুম। এবার হাউ লং টাইম, ওভারটেক, এগুলো তো আমরা পরে পাবো, আপনি যদি পরেরটা চলে আসেন। এবার অ্যামাউন্ট অফ টাইম যদি এখানে পেতে পারেন, অ্যামাউন্ট অফ টাইম আমরা যেটা খুঁজবো এখানে, অপরচুনিটি অমুক পার্সেন্টেজ, এটা আমরা দিকে চলে যাবো। হুম। তাহলে পার্সেন্টেজ এখানে পেয়েছেন, আমাদের প্রথম ওই লাইনটা কিন্তু পড়ে নিতে হবে। বিয়ন্ড দিস ডিরেক্ট বেনিফিটস মানে কি, ওই যে আগের, এখানে একটা ওয়ার্ড আছে, এই ওয়ার্ডটা আপনাকে খেয়াল রাখতে হবে লিসনিং এন্ড রিডিং এ। এটা বলে মানে বলা মানে কি, আগেরটার সাথে লিয়াজু আছে। আগেরটার সাথে কি আছে, লিয়াজু আছে। মানেটা হচ্ছে কি, এই যে বেনিফিটস নিয়ে কথা বলে দেখেন অলরেডি আমাকে বলে দিল, কিন্তু আপনি যদি কনফিউশনে আছেন না, যে বিয়ন্ড দিস ডিরেক্ট বেনিফিটস মানে কি, আগের প্যাসেজে অনেকগুলো সুবিধা নিয়ে কথা বলছে, মানে কি অপরচুনিটিস। তাহলে আমাদের আর কনফিউশন থাকলো না। এই যে দিজের কারণে মানে কি অনেকগুলো বেনিফিটস, তারা কি আগের প্যাসেজে ছিল, মানে আগের প্যারায়। তার মানে আপনি এখন কোথায় আসছেন, এখানে আরো অন্য কিছু বলবে এগুলো ছাড়া। We can consider the wider implications for transport and society, and how manufacturing processes might need to respond as a result. At present, the average car spends more than 90% of its life part. কি বললো দেখেন, একটা গাড়ি তার আহ, মানে 100%-এর 90% কি থাকে, পার্কিং করা থাকে। 100%-এর কি থাকে, 90% কি হয়, পার্ক থাকে। রেফারেন্স টু দ্য অ্যামাউন্ট অফ টাইম হোয়েন আ কার ইজ নট ইন ইউজ। খেয়াল করুন সেন্টেন্সটা কি করছে, যে বর্তমানে হচ্ছে প্রায় 90% কার স্পেন্ডস মোর দেন 90% অফ ইটস লাইফ পার্ক, মানে লাইফ পার্ক মানে কি, ওই কার গাড়িটা পার্ক করে রাখা হয়। কার ইজ পার্কড, মানে একটা গাড়ি যদি আমরা কিনি তার 100%-এর 10% হচ্ছে আমরা মাত্র কি করি, ব্যবহার করি জীবনে, আর 90% কি করি, আমরা জাস্ট পার্ক করে রাখি। তাহলে আপনি এখানে সি নাম্বারটা কার সাথে দিবেন, এটাতে একদম এই পাস মার্ক দিয়ে দিল আর কি। এটা আপনাকে কি করে দিল, এটা পাস মার্ক দিয়ে দিস। এবার দেখেন, এটা ছাড়া আর কোনো কিছু তো মিলেই না। এটা অ্যামাউন্ট অফ টাইমটা একদম ইজি করে দিয়েছে। এখন বাদ থাকলো কোনটা দেখেন, অপরচুনিটি, হাউ লং ইট উইল টেক ওভারকাম আ নাম্বার অফ প্রবলেমস, আর সাজেশন। তাহলে আমরা লাস্টের দুটো তো বোঝাই যাচ্ছে যে এটা লাস্টের দিক ছাড়া থাকার সম্ভাবনাই নাই রুলস অনুযায়ী। এখন এটা হচ্ছে আমাদের ক্যাচাল করবে,
আর এই নাম্বারটা যে মনে করবেন কি দিস ইজ নট ফর ইউ, যারা উইক স্টুডেন্ট, যারা হচ্ছে একটু বস টাইপের, 7 পাচ্ছেন এটা পাবেন, তাদের জন্য কিন্তু এটা থামা যাবে না, তাকে খুঁজে বের করতেই হবে, নাহলে 7 আপনি পাবেন না, ছুড়ে যাবে। এই জিনিসটা মনে রাখতে হবে। এখন আমরা এগুলো নিয়ে যদি একটু পড়তে যাই, দেখেন ম্যাসাচুসেটস ইনস্টিটিউট টেকনোলজি অফ অমুক, তো আমাদের এখানে টেকনোলজি নিয়ে পার্সেন্টেজ এটা সিঙ্গাপুর নিয়ে কোনো কথা পেয়েছেন আপনি? ইনভেস্টিগেটেড অটোমেটেড মোবিলিটি ইন সিঙ্গাপুর, প্রথম দিলেন তো আমরা পড়ে নেব। ফাইন্ডিং দ্যাট fewer than 30% of vehicles currently used would be required it is fully automated car sharing could be implemented. If this is the case, it might mean that we need manufacture for fewer vehicles to meet demand. মানে আমাদের চাহিদা নিয়ে কি করছে, কথা বলছে। দুটো লাইন করে দিল, মানে ওখানে কিছুই মিলছে না, মিলাতে পারলাম না। তার মানে কি এই পর্যন্ত বাদ দিয়ে দিল আমাদের। ওই যে রুলস ব্রেক করলো, এটা খেয়াল করবেন। রুল রুল কি করলো, আমাদের ব্রেক করছে। এখানে আবার দেখেন মডেলিং ওয়ার্ক বাই দ্য ইউনিভার্সিটি অফ অমুক ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট, যেটা ছিল সাজেস্ট, যেটা ছিল সাজেশন, যেটা আপনাদের কিছুক্ষণ আগে বললাম যে রুলস ব্রেক করছে ইদানিং, কারণটা কি? এই যে দুটো প্যারা দিয়ে দিল, মানে মাঝে না আনসারটা আসলে দেওয়া যায় না। এটা টাফ, আপনাকে ফার্স্টে বলে দিতে হবে যে এই প্যারা আমি কি নিয়ে কথা বলছি, এটা আপনাকে প্রথম লাইনে বলে দিতে হবে। কিন্তু এই ফাজিলটা কি করেছে, একই প্যারার ভিতরে দুটো প্যারা করে, যাতে করে দেখেন আপনি দেখেন লাইনের প্রথমে বলে দিচ্ছে সাজেস্ট অ্যান্ড সাজেশন দিয়ে দিচ্ছে, আপনি যদি খেয়াল করেন। ওকে, তাহলে দেখেন সাজেশন কিছু, অটোমেটেড ভেহিকলস মাইট রিডিউস ভেহিকেল ওনারশিপ বাই 43%, মানে কি এটা কমে যেতে পারে ওনারশিপটা, বাট এটাই হচ্ছে আমাদের মেন খেলা, দ্যাট ভেহিকলস অ্যাভারেজ অ্যানুয়াল মাইলেজ উড ডাবল অ্যাজ এ রেজাল্ট, কিন্তু মাইলেজটা কি ডাবল হয়ে যাবে। As a consequence, each vehicle would be used more intensively and might need replacing sooner. This faster rate of turnover may mean that the vehicle production will not necessarily decrease. দেখেন কিভাবে ফাইজলামি করছে, সাজেশন দিল সেইখানে, যে আমরা মনে করি কি গাড়ি টাড়ি সব কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, এটা ওটা, আসলে কি সেটা বন্ধ হবে না। আপনি যদি এখানে এখানে মিলান এখন, সাজেশন কোথায় দিয়ে আছে, সাজেস্ট। এবার এখানে এসে দেখেন আরেকটা রুলস কিভাবে ব্রেক করছে সুন্দর করে, যে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস অমুক, যেটা বললাম সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, ওরা সেখানে কি গুলো দেখেন দেখেছে, আ সাজেশন দ্যাট দ্য ইউজ অফ ড্রাইভারলেস কার্স মে হ্যাভ নো ইফেক্ট অন দ্য নাম্বার অফ ভেহিকলস ম্যানুফ্যাকচার্ড। এখানে দেখেন একটা সাজেশনের কথা বলছে। এবার আমরা এখানে কি পেয়ে গেলাম দেখেন, আপনি মনে করতে পারেন দ্য ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট সাজেস্ট, আপনি ভাবেন ওয়াও এটা তো প্লুরাল দিয়েছে, হুররে, তাহলে এখানে আনসার নাই। আপনি অলরেডি ধরা খেয়ে গেছেন। সাজেশন আর সাজেস্ট, দেখেন ট্রান্সপোর্ট রিসার্চ ইনস্টিটিউট এটা কিন্তু একটা, এটা হচ্ছে কি জানেন, প্রেজেন্ট সিম্পল, ভার্বের নাম্বার 1। আপনি ভাবছেন ওয়াও কি সুন্দর রুলস ব্রেক করছে, সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল, আপনি টুক করে বলবেন এখানে আনসার নাই, আপনি অলরেডি ধরা খেয়ে গেছেন। কোশ্চেন দেখেন কি বলছে, আ সাজেশন, এটা কি করেছে, নাউন বানিয়ে দিয়েছে, আর এখানে কি করেছে, সাবজেক্ট বানিয়ে দিয়েছে। আর এটা একটা ইনস্টিটিউশন হওয়ার কারণে, যেমন হি ওয়ার্কস শি ওয়ার্কস দিস ইনস্টিটিউট সাজেস্ট, তার মানেটা হচ্ছে কি এটা সিঙ্গুলার, তার মানে এটা এখানে আনসারটা আছে। এবং লাস্টে গিয়ে সুন্দর করে বলে দিলে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ভেহিকেল প্রোডাকশন কমে যাবে না, এটা নিয়ে কোনো চিন্তা নেই, আসলে হবে না। এটা না বুঝলে আমাকে প্রশ্ন করবেন, জিনিসটা মনে রাখবেন। সেম সেম, আজকে যারা ক্লাসে আসলে লিসেনিং এর কথা বলছে, সেম সেম মানে কি, সেম সেম সমান সমান হচ্ছে 0। যদি সেম সেম ওয়ার্ডস আছে একদম সিনোনিম দিয়ে আনসারটা না পান, এখানেও দেখছেন সাজেস্ট, ওখানেও সাজেস্ট, ওখানেও সাজেশন, এখানেও সাজেশন, সেম সেম মিলছে লিসেনিং এবং রিডিং,
ওয়াও, দ্যাটস গ্রেট। আপনি আনসারটা দিবেন আর সুন্দর করে ধরা খেয়ে যাবেন। এটা কখনোই থাকবে না, এই রুলসটা মনে রাখতে হবে। আজকের ক্লাসে এটা দেখানো হয়েছে। সেম সেম ওদের লিসেনিং এ, ঠিক রিডিং এও তাই। এই যে আপনি এখনই প্রমাণ পেয়ে গেলেন। আর সাজেশন, আর এখানে দিল সাজেস্ট, মানে এটা ভার্ব হিসেবে দিয়ে দিল। তাহলে আমরা এটা আনসার এখানে এটা দিতে পারি। এটা শেষ। কারেক্ট। কি নাম্বার হলো আমি তো ভুলে গেলাম, কি পড়ছিলাম। জি। তাহলে এটা বাদ। এখন বাদ থাকলো কি দুটো নাকি একটা? 17 নম্বর বাদ আছে শুধু নাকি? কাটলাম এটা এটা, নাকি 16 17 বাদ আছে? হ্যাঁ, এটা তো করে ফেললাম। এটা হলো এটা, তাহলে 16 17 আছে। তাহলে an estimate of how long it will take to overcome a number of problems। নাম্বার অফ প্রবলেমস মানে কি? অনেকগুলো সমস্যা। এবং এখানে তো অপরচুনিটি, একটা সুবিধা, স্ট্রিট। তাহলে এখন আপনাকে পড়তে হবে। এখন আমরা কোথায় পড়বো? প্রথমের দিকে। আপনি যদি পড়তে যান, দেখেন মে প্রম্পট আদার চেঞ্জেস। এটা পরিবর্তন নিয়ে কথা বলছে। এটা কি নিয়ে কথা বলছে আপনাকে? পরিবর্তন নিয়ে। তা আমাদের পরিবর্তন নিয়ে কোনো কথা আছে কিনা? সাথে আবার কি করেছে? এই যে আবার দুটো প্যারা করে দিয়েছে, ক্যাচাল বাঁধিয়ে দিয়েছে। ক্যাচালটা তো এখানে, এই ঝামেলাটাই মুশকিল করে দেয়। হুম। খেয়াল করছেন, এই ঝামেলাটাই হচ্ছে আমাদের কি করে দেয়, বারবার ক্যাচাল বাঁধায় দেয়। মানে এখানে যদি যান, তা আমরা একটু প্রথম থেকে পড়ে নিই। মুভ এন্ড ফ্রিডম সিলেক্ট বেস। স্যুট যেহেতু আছে, একটা ঝামেলা, এই যে স্যুটস। আর এখানে একটা কি যেন একটা ওয়ার্ড আছে, ওভারকাম। হ্যাঁ, ওভারকাম করে মানে স্যুটস মানে মানিয়ে নেয়। দেখেন ওভারকাম কিন্তু বলে নাই যে আপনি ওভারকামই করতে হবে, এখানে স্যুটস বলছে ফর এ পার্টিকুলার জার্নি। তাহলে পার্টিকুলার জার্নি মানে কি? রাদার দেন মেকিং আ কম্প্রোমাইজ অ্যাক্রস অল দেয়ার রিকোয়ারমেন্টস। তাহলে আমরা এখানে একটা কি হিন্টস পেয়ে গেলাম। আমরা কিন্তু এখানে অলরেডি কি হয়েছে, একটা হিন্টস পেয়ে গেছে। যদি আপনি এই দুটোতে আসেন, একটা ফর ইচ ট্রিপ অ্যান্ড পার্টিকুলার ট্রিপস, আর ওভারকাম ওখানে এটা, এখানে দুটোর মধ্যে আবার ক্যাচাল বাজাচ্ছে। এখানে দ্য অপরচুনিটি অ্যান্ড ওভারকাম মানে সলিউশন নিচ্ছে প্রবলেমস। এই দুটো এখন আমাকে আপনাকে মিলাতে হবে, সুযোগ একটা আর এখানে সমস্যার সমাধান। এই দুটো নিয়ে আপনাকে আবার ক্যাচাল বাজাচ্ছে, এটা স্ট্রিপ মিলেছে আর এখানে ওভারকামটা মিলছে। এখন আপনি এখানে যদি আসেন যে পার্টিকুলার জার্নি মানে কি, একক ইন্ডিভিজুয়াল জার্নি যেটাকে বলা হয়, যেটা আমরা পার্টিকুলারই করলাম। এটাকে শিওর হওয়ার জন্য আমরা একটু আরেকটু আগে যেতে পারি। যেখানে মোর এফিশিয়েন্ট ওয়েজ ভেহিকলস দ্যাট সুট দ্য নিডস অফ ইন্ডিভিজুয়ালস, এই তো স্পেসিফিক করে পরে করে দিল। স্পেশালাইজড vehicles may then be available for exceptional journeys such as going on a family camping trip or helping a son or daughter or move to university। এই যে, অনেকগুলো বলে দিল। এখানে একটু কনফিউশনে রেখে লাস্টে কি করলো, নে সুটস, আর এখানে বললো নিডস, আবার সুট, মানে বলছে আনসারটা দেওয়া। এখন এটার সাথে কোনটা মিলছে এখানে একটু খেয়াল করবেন। 16 নম্বর মিলছে নাকি 17 নম্বর মিলছে? এখানে কিন্তু মেন একটা ওয়ার্ড আছে কি, প্রবলেমস। এখানে সমস্যা নিয়ে কোনো কথা পেয়েছেন এখন একটা ওয়ার্ডও? সমস্যা যেটা সিনোনিম বলেছিলাম, একটাও দেখেন প্রবলেম নিয়ে কোনো, চেঞ্জ আছে, চেঞ্জেস মানেটা কি? এখানে অর্ধেকটা মিলিয়ে দিয়ে আপনাকে এটা কি করলো, ক্যাচাল বাঁধিয়ে দিল। মানে 17 নম্বরটা হবে না, যাবে কি 16 নম্বর আনসারটা হয়ে যাবে। রেফারেন্স টু দ্য অপরচুনিটি অফ চুজিং দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ভেহিকলস ফর ইচ ট্রিপ, প্রত্যেকটা ট্রিপের জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট ই লাগবে এখানে, এবং সেটাই বুঝে সুট দ্য নিডস অফ ইন্ডিভিজুয়ালস। এবং কার কার জন্য? স্কুলে যে ফ্যামিলি যাওয়ার জন্য একটা, হেল্পিং সান একটা বাচ্চা কাচ্চাকে হেল্প করার জন্য, ছেলে মেয়েকে হেল্প করার জন্য, ইউনিভার্সিটিতে যাবে। সব দেখেন আলাদা আলাদা, কিন্তু প্রবলেম নিয়ে কোনো কথা নেই। তাহলে এটা হচ্ছে বাদ, ওটা হচ্ছে আমাদের ওই আনসারটা হয়ে যাবে।
এখন থাকছে কোনটা লাস্ট? 17 নম্বর। এখন আমাকে প্রবলেমস এর আর ওভারকাম মানে উইন, এটার আনসার থাকবে কোথায় যেটা বলেছিলাম, লাস্টে থাকবে। কারণ এটা হচ্ছে কি আমাদের সমস্যার সমাধান কখন হয়? সারা জীবন কথাবার্তা বইলে এই সেই অমুক হবে কি হবে কি হবে, লাস্টে গিয়ে বললে আমাদের জীবনে এই হবে, এই প্রবলেম হচ্ছে, এই সলিউশনটা নেয়। মানে আর লাস্টে কয়েকটা আছে, দেয়ার আর নাম্বার অফ হার্ডলস, সুন্দর করে বলে দিয়েছে। আর এই যে হার্ডলস, যেটা বললাম ফার্স্টে পাওয়া যাবে রেয়ার, কারণ এখানে দেখেন প্যাসেজ দিয়েছে একটা প্যারায়, সরি প্যারাই দিয়েছে একটা। যদি দুটো দিত এইভাবে এত ইজি করে দিত না, থাকতো হয়তো পরেরটাই। কারণ ওই যে ওরা ওরা রুলস ব্রেক করছে। তাহলে দেয়ার আর নাম্বার অফ হার্ডলস মানে কি, সমস্যা আছে। তার মানে কি আপনি এখানে আনসারটা পাবেন, টু ওভারকাম in delivering automated vehicles to our roads. This includes the technical difficulties in ensuring that the vehicle works reliably in the infinite range of traffic, weather, and road situations it might encounter. আপনার আর পড়ারই দরকার নেই। An estimate of how long it will take to overcome a number of problems. আরেকটু যদি পড়ে যায়, আবার দেখেন আছে কি চ্যালেঞ্জেস, এই ওয়ার্ড গুলো মুখস্থ রাখতে হবে, সিনোনিমে আসবে, অন্য রিডিং প্যাসেজ আসবে, হার্ডলস, প্রবলেমস। হুম, এটা আপনাকে পড়ে নিতে হবে, এই জিনিসটা আপনাকে একটু মনে রাখতে হবে। অটোমেটেড ভেহিকলস হ্যাজ বিং আ ভ্যালুয়েবল পার্ট অফ দ্য মোবিলিটি ল্যান্ডস্কেপ, আমার আর দরকার নেই এখানে। তাহলে এটা চলে যাবে কোথায়? 17 নম্বর। মিলছে? কে বলতে পারবে? চুপ করে আছে। আপনি দেখেন, এখানে প্রবলেম গুলা সলিউশন দিবে এটা নিয়ে কোনো তথ্য নেই, কিন্তু কি সুন্দর কি বলছে কি প্রবলেম ঠিকই আছে, কিন্তু সলিউশন কখন দিল? আমাদের সলিউশন দিচ্ছে না। প্রবলেমস ঠিকই পেয়েছে, কিন্তু কতক্ষণ সময় নেবে, হাউ লং ইট উইল টেক টু ওভারকাম এই প্রবলেম গুলা, অর্ধেকটা সুন্দর করে মিলিয়ে দিয়েছে একদম আরামসে আরামসে। কিন্তু দেখেন সময়টা উল্লেখ করে নাই, মানে অর্ধেক 50% কিছু নাই। তাহলে যারা উইক স্টুডেন্ট তারা কি করবে, সুন্দর করে আনসারটা দিয়ে চলে আসবে এফ, আমি পেয়ে গেছি হার্ডলস। কিন্তু এখন 50% মিলিয়ে দিয়ে সলিউশনটা কতক্ষণ লাগবে সময়টা উল্লেখ করেনি, অ্যামাউন্ট অফ টাইম। তাহলে আমরা এখানে কি করবো না, যাব না। তাহলে আমাদের পরেরটা পড়ে যেতে হবে, জি নাম্বার। ইটস ক্লিয়ার দ্যাট দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস, এই যে আবার প্রবলেমস, ধরাটা খাওয়ালো এই কারণে, এই হার্ডলস মানেও যা, চ্যালেঞ্জেস মানেও তাই। আমাদের কি হলো দেখেন, এফ এ আনসারটা না দিয়ে দিবে এখন জিতে গিয়ে, মানে সুন্দর করে একদম সিনোনিম দিয়ে মিলিয়ে দিল, কিন্তু 50%। কতক্ষণ লাগবে সলিউশন? হাফ অফ দ্য কোশ্চেন্স মিলে গেছে, এটুকু মিলে গেছে কিন্তু এটুকু মিলাই নাই, কতক্ষণ সময় লাগবে? এবার দেখেন গিয়ে আরামসে গিয়ে ফাইজলামি করে, challenges that need to be addressed, but through robust and targeted research, this can most probably be conquered within the next 10 years. Conquered মানে কি, বিজয়, জয় করে নেয়া। এটা 10 বছরের মধ্যে কি হবে, ওভারকাম করতে পারবে, কনকোয়ার্ড উইদিন দ্য নেক্সট 10 ইয়ার্স। এবার আপনি এখানে দেখেন যে হাউ লং ইট উইল টেক টু ওভারকাম, মানে কতক্ষণ সময় নেবে, 10 বছর নেবে কি করতে, এই প্রবলেম গুলোর সলিউশন করতে। এবার আপনি এখানে একটু মিলিয়ে দেখেন, মিলে যাচ্ছে, মানে ওই আনসারটা এটা হবে না, আপনার এখানে চলে যাবে কি জি। এখন ওইখানে যে আপনি যে কনফিউশনে পড়েছিলেন যে এটা আনসার ওটা হবে কিনা অমুক হবে কিনা, এখন আপনি কি করবেন, এই কনফিউশনে ফেরত যাবেন। আর আপনি যদি মনে করেন আমি এই 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 14 বা 15 নম্বর আনসারটা আমি দেবই, তারপরে আমি সামনে এগোবো, তাহলে সমস্ত আনসার গুলো কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে, আপনি আর ঠিক করতে পারবেন না। কারণ কি, আপনি অন্যান্য প্যাসেজ গুলো তখন ততক্ষণ আপনি পড়েন নাই, আর না পড়ার কারণে কি হয়ে যাবে, আপনি ধরা খাবেন।
এবং দেখেন লাস্টের রুলসটা কি হলো, ওই যে 100% মিলবে না বলে আমি কি বললাম যে আপনাকে একটু পড়ে দেখতে হবে। যেমন কি হলো, ডেফিনেশন ফার্স্ট প্যাসেজ, আর ওই যে সাজেশনস অ্যাডভাইস থিং উড বি সামথিং, এটা কি লাস্ট প্যাসেজে থাকবে, যেটাকে আমরা কি বলি সলিউশন টু। এবার এখানে এখানে এসে দেখেন লাস্টের আগেরটাও আনসার দিয়েই ছিল, কিন্তু লাস্টে কি করলো আর সময়টা উল্লেখ করে নাই, মানে বাদ দিয়ে দিল। দেখেন লাস্টে গিয়েই মিলাই দেয় আনসারটা। এই হচ্ছে কি ইনফরমেশন ম্যাচিং, এটা কোনো রুলস ফলো করবে না। আর যারা পরে ক্লাসে জয়েন করেছিলেন, ফার্স্ট ডে 2 মিনিট না 3 মিনিট আলোচনা করেছিলাম, এটা হলো আমাদের প্র্যাকটিস সেশন, যে কিভাবে আনসার গুলো ফাইন্ড আউট করবো। আর এর আগে ছিল কোনটা, এর আগে কি প্রশ্ন আছে, এর পরে কি প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমাদের খেয়াল করে রাখতে হবে। কারণ কি, যেমন এই প্রশ্নটার আনসারটা আমাদের সিরিয়াল ব্রেক করে না, পরের গুলা কি করে আমাদের এগুলি বলে দিচ্ছে। দেখেন যে বেনিফিটস, আপনি কিন্তু এখন এই আনসার গুলো এমনি এমনিতে পেরে যাবেন। দেখেন বেনিফিটস অফ অটোমেটেড ভেহিকলস, আপনি কিছুক্ষণ আগে পড়েছেন এই বেনিফিটস মানে কোথায় পাওয়া যায়, একটা না দুটো, তাহলে ওখানে আনসারটা পেয়ে যাবেন এখন ধুম্মা চলে। চ্যালেঞ্জেস, আপনি কিছুক্ষণ আগে পড়লেন কি কি চ্যালেঞ্জ দেওয়া আছে, আপনি মিলিয়ে নেবেন, দেখেন এই প্রশ্নগুলো অটোমেটিক্যালি ধুম্মা চলে হয়ে যাবে। এটা হচ্ছে এক্সাম অ্যাপ্রোচ। তার প্র্যাকটিসের সময় যখন আপনি একটা একটা করে বের করছেন, মানে কি আপনি খুঁজে খুঁজে সেন্টেন্স প্যাটার্ন গুলো বোঝার জন্য আপনি জিনিসগুলো খেয়াল করছেন, এই আর কিছুই না। এটুকু আপনাকে একটু মনে রাখতে হবে, আর কোনো কাজ নেই। এটা হলো কি ইনফরমেশন ম্যাচিং। আর হেডিং ম্যাচিং যেটা, এই দুটো জিনিসই হচ্ছে কি ফালতু, কোনো রুলস মানবে না। কারণ এইভাবে আপনাকে একটু ফলো করে কষ্ট করে এরকম 8-10টা প্র্যাকটিস করার পরে দেখবেন আপনি মোটামুটি ইজি হয়ে গেছে। আর এই রুলস কয়টা জাস্ট একটু মনে রাখুন, হ্যাঁ, দেখবেন আসলে হয়ে যাচ্ছে। ওকে, এই কয়টাই রুলস, টিপস অ্যান্ড ট্রিক্স। আর সব থেকে বেশি টিপস অ্যান্ড ট্রিক্স হলো আপনাকে মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে, তারপরে গা আপনি হচ্ছে এটা দিয়ে কিছু করতে পারবেন, তার আগে কোনো কিছুই করতে পারবেন না। অ্যান্ড ইটস ট্রু। এখন আগামী ক্লাস হচ্ছে কি নিয়ে নিব জানো, আমাদের হেডিং ম্যাচিং, আর একটা কি জন্য কে কি বলেছিলেন। যারা এই যে বড় বড় সেন্টেন্স বুঝতে পারছেন না, এটা গ্রুপে সেন্ড করে রাখবেন, আমরা ক্লাস নেওয়ার সময় ওটা আমরা ঠিক করে নেবো। হ্যাঁ, সবাই একসঙ্গে দেখলো। এই তো, এনি কোশ্চেন্স? কয়টা বাজে? স্যার ঘুমে ধরছে ক্লাস করতে করতে। নাকি ঘুম আসছে? জি স্যার।